অনির্বাণের কাছে ধরা পড়ে গেল প্রতীক্ষা। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। প্রতীক্ষা, পলাশ আর পরাগ উকিলের সাথে দেখা করতে আসে। তারা সেখানে আসায় অনির্বাণ তার দিকে প্রশ্ন করতে থাকে যে কি হয়েছে, ঘটনাটা আমাকে সবকিছু খুলে বলো, আমি সেই মতো কেসটা সাজাবো। পরাগ বলে, স্যার আমাকে ওই মেয়েটি বিষ খাইয়ে মারতে চেয়েছিল, এটাই, আর কিছু না। তখন অনির্বাণ বলে যে ওই মেয়েটি বিষ খাইয়েছে, আমার কাছে খবর আছে যে ওই মেয়েটি খুবই ভালো, ও বিষ খাওয়াতে পারে না, এটা আমার কাছে খবর আগে থেকেই আছে, তাই আমাকে কোনো কিছু না লুকিয়ে সব কথাই খুলে বলুন। তখন প্রতীক্ষা বলে, কি বলছেন স্যার, ওই বিষ খাইয়েছে। অনির্বাণ বলে, আপনারা কি আমাকে বোকা ভেবেছেন? এই কেসটা নেওয়ার আগেই আমার লোকেরা নেমে পড়েছে তদন্ত করতে, আমি সব কিছু জেনেই তবে কেসটা নিয়েছি। আমি জানি ওই মেয়েটি বিষ খাওয়ায়নি, আপনাদের মধ্যে কেউ খাইয়েছে বা আপনাদের আত্মীয়র মধ্যে কেউ খাইয়েছে। যেই খাওয়াক আমাকে সেটা খুঁজে বার করতে হবে, কারণ আমি যেই কেসটা নিই সেটার মূল অবধি খোঁজ নিয়েই তবে কেসটা নিই, আমাকে কেসটা জিততে হবে। এরপরেই অনির্বাণ বলে যে আপনাদের বিপক্ষীয় উকিল কে? তখন তারা জানায় যে আরাধনা বলে উকিলটি তার কেসটি নিয়েছে। এই কথাটা শুনেই অনির্বাণ চমকে ওঠে যে আরাধনা তো এর আগেও তার সাথে দু একটা কেস জিতেছে, কিন্তু আরাধনা এত সহজে হেরে যাবে সেটা ভাবা ভুল। এরপরে অনির্বাণ পরাগকে বলে যে আপনি কোর্টে গিয়ে আমি যেটা শিখিয়ে দেব সেটাই বলবেন, তার বেশি বলবেন না, কারণ আরাধনা একজন দুধে উকিল, ওর কাছে বেফাস কিছু বলে ফেললেই আপনার টুটি টিপে সব সত্যি কথা বার করে আনবে, আপনার অন্নপ্রাশনের ভাত মুখে তুলে দেবে, তাই বলছি সাবধান। এইসব কথা শুনে প্রতীক্ষা নার্ভাস হয়ে যায়। প্রতীক্ষা বলে যে স্যার আমার খুব ভয় করছে, আমি নার্ভাস হয়ে যাচ্ছি। তখনই অনির্বাণ বলে, কেন আপনি নার্ভাস হচ্ছেন কেন? এত কিছু খেলছেন আর আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, আপনি কি এই কাজটা করেছেন নাকি? তখন প্রতীক্ষা বলে যে কি বলছেন স্যার, আমি কেন করতে যাব, আমার এতে কি স্বার্থ? তখনই পরাগ প্রতীক্ষার দিকে তাকিয়ে থাকে। প্রতীক্ষা বলে যে স্যার আমার দিকে এই কেসটা জিততেই হবে, আমার দাদা ভাই অসুস্থ, তবু আমরা এখানে নিয়ে এসেছি আপনার কাছে, আমাদের সব কিছু দিয়ে আমরা এই কেসটা জিততে চাই। তখন অনির্বাণ বলে, কেন ওই মেয়েটির উপর এতটাই রাগ যে ওকে হারিয়ে জিততেই হবে? আপনাদের স্বার্থ রয়েছে আমি জানি, কিন্তু তার মধ্যে আমি যেতে চাই না, কিন্তু প্রতিপক্ষকে দুর্বল ভাবাটাও ভুল। আরাধনা এমনই একজন উকিল, সে সত্যিটা বার করানোর চেষ্টা করবে, তাই আমি বারবার বলছি যা বলবেন বুঝে সুঝে বলবেন, যদি ভুল কোনো কথা বলেন তার দায় কিন্তু আমার না। তখনই পরাগ বলে যে আমি চাই ওই মেয়ের শাস্তি হোক, ওই মেয়ে আমার স্যালারির অর্ধেক টাকা নিয়ে নেয় আর নিয়ে আমার মা বোনকে দেয়। তখনই অনির্বাণ বলে যে যা বলেছেন আমার কাছে বলেছেন, এই কথা কোর্টে একদম বলবেন না, যদি এই কথা বলেন তাহলে এটাই প্রমাণ হয়ে যাবে যে আপনার টাকা নিয়ে তার মা আর বোনকে দিয়েছে, সে ভালোই কাজ করেছে, তাই উল্টোপাল্টা কোনো কথা বলবেন না যাতে আপনি নিজেই ফেঁসে যান আর কেসটা হেরে যান, তাই সাবধান। এরপর প্রতীক্ষা বলে ঠিক আছে, আমরা তাহলে ফিসটা দিয়ে চলে যাচ্ছি। এরপর পরাগ ফিসটা রেখে চলে যায়। এর পরের দিনে কোর্টে দেখা হয়, অনির্বাণ আরাধনা সেখানে উপস্থিত হয়। এদিকে জজ সাহেব এসে হাজির হয়, শিমুলকে এনে হাজির করা হয়, বিচার শুরু হয়। প্রথম দিনেই আরাধনা অনির্বাণের ভুলগুলো ধরিয়ে দিতে থাকে। এদিকে বিপাশাদি সুচরিতারা ভাবে যে শিমুল তাদের দিকে তাকাচ্ছে না কেন, সে তো একবার হলেও তাকাতে পারে। তখন বিপাশাদি বলে যে ওর মনের জোর হারালে হবে না, শিমুল তো নিজে থেকেই চায় ও কেসটা হেরে যাক, কিন্তু আমরা সেটা হতে দেব না। আর আরাধনা আর অনির্বাণ এরা দুজনেই নাকি স্বামী স্ত্রী, এদের মধ্যে যে লড়াইটা হচ্ছে ইগোর লড়াই, আমরা জানি আরাধনাই এই কেসটা জিতবে। সো বন্ধুরা, অনির্বাণ কি পারবে আরাধনাকে হারিয়ে পলাশের দিকে জিতিয়ে দিতে, না আরাধনা শিমুলকে ন্যায় বিচার পাইয়ে দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।